ইচ্ছা মামুন যেখানে আছে সেখানে ঈদ করা, কারণ গত বছরের দুটো ঈদই আমি মামুনকে ছাড়া করেছি। আমার ইচ্ছা আছে বাংলাদেশের বাইরে করার, কারণ কিছু কাজ আছে আমার বাংলাদেশের বাইরে যাওয়ার। যে মামলা মোকদ্দমার কারণে আমি যেতে পারতেছিলাম না, যাচ্ছিলাম না। মোকদ্দমা আল্লাহর রহমতে সব শেষ হয়ে যাবে, এটাই আমি ওকে প্রমিস করেছি। এই পর্যন্ত এসেছে, মামুনের পুরো পরিবার মামুনের উপর ডিপেন্ডেন্ট। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি মামুনের সাথে থাকবেন কি না, মানে মরার আগ পর্যন্ত আপনি কি বলেন? আমি যেটা বলতে চাই যে মামুন নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় ডিজায়ার ছিল বা আশা আকাঙ্ক্ষা ছিল যে মামুন নিজে এস্টাবলিশ হবে নিজের পরিশ্রম দ্বারা, যেটা সে দেখিয়ে দিয়েছে। এবং ডেফিনেটলি আমি অ্যাজ আ ওয়েল উইশার, তো আমরা দুজন তো এনিমি না, যাই হোক আমরা বলেছি যে আমরা জাস্ট পরশুদিন থেকে জিরো থেকে স্টার্ট করেছি। আমরা ধরে নিব যে আমাদের পরিচয় এই দিন থেকেই শুরু হয়েছে এবং এটা আমাদের লাইফের একটা নতুন অধ্যায়। তো মামুন যখনই আমাকে দরকার মনে করবে, আমি সারা জীবনই তাকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে আসবো। প্রিয় দর্শক, আমি একটি কথা বলে রাখতে চাই। মামুন যখন জেল হাজতে ছিল গত বছর কোরবানির কিছুটা আগে, তখন আসলে লায়লার সাথে আমার অনেক কথা হয়েছে। লায়লা আমাকে বলেছিল যে মামুনের আম্মুর সাথে কথা বলতে, তিনি যদি কোরবানির ব্যবস্থা না করতে পারে লায়লা কোরবানির ব্যবস্থা করে দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তখন মামুনের জেলখানা থাকার কারণে মামুনের মা অনেকটাই কান্নায় ভেঙে পড়েছিল বা কোরবানি দেয়নি। সমর্থ থাকা ছিল, তারপরও দেয়নি, কারণ একমাত্র সন্তান, মামুনকে চিনে না এমন কেউ নেই, সেই সন্তান যখন জেল হাজতে থাকবে তখন একজন মার কোরবানিতে আসলে মন বসে না। তারপর লায়লা কিন্তু আমার মাধ্যমে জিজ্ঞেস করেছিল মামুনের মা কোরবানি দিবে কি না, লায়লা ম্যানেজ করে দিবে। এটা আসলে লায়লার সাথে যতই কথা বলি না কেন, মামুনের সাথে যতই কথা বলি না, পূর্বের ইতিহাসগুলো আসলে ভোলার মতো না। তাহলে আলাপ আপনি কি বলেছিলেন কি না আমাকে একটু বলেন, যে যখন মামুন জেল হাজতে ছিল তখন আপনি আমাকে বলেছিলেন কি না যে কোরবানির ব্যবস্থা আপনি করে দিবেন, আমি যেন মামুনের মার সাথে কথা বলি? বলেছিলাম। কি বলেছিলেন একটু বলেন, মামুনের সামনে প্রশংসা না। না, এটা আমি শুধু আপনাকেই না, মামুনের আম্মু মানে আমাদের আন্টির সাথে যারাই যোগাযোগে ছিলেন সবার মাধ্যমেই আমি ওনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। ইভেন মাসুদ ভাইয়ের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি ডেইলি, সকালে দুপুরে রাতে, যে তাদের ফ্যামিলিতে কোনো কষ্ট হচ্ছে কিনা। যেহেতু আমি জানি যে মামুনের সিচুয়েশনটা তখন খুব খারাপ ছিল, তার জন্য পরিবারের পুরো সিচুয়েশনটা খারাপ ছিল। আর আমার ফ্যামিলিটা খুবই রাগী, বুঝছো। তোমার কারণে যেহেতু সিচুয়েশন খারাপ, তোমার কাছ থেকে কোনো কিছু তারা হয়তো ওই টাইমটাতে গ্রহণ করবে না, বা তোমার কারণে সে না খেয়ে মরে যেতে রাজি আছে, কিন্তু তোমার কাছ থেকে দুই মুঠো ভাত না, সেটা নেয়নি। বাট আমার দায়িত্ব হিসেবে আমি তো সেটা খুব ভালো লেগেছে, থ্যাংক যে ইউ। আমি বলতে চাইনি কখনোই, বাট ভাইয়া আজকে কেন জানি বলেছে। আমি কিন্তু আজকে প্রশংসা না মামুন ভাই, আসলে আপনাকে জেল হাজতে রেখে লায়লাও ভালো ছিল না। বরাবর কিন্তু আমাদের মাধ্যমে অনেকবার লায়লার চেষ্টা করেছে আমরা যেন আপনাদের দুটি হাত একত্রিত করে দিই, কিন্তু আসলে মানে সময়ের পরিবর্তনের কারণে আমরা সেটা সম্ভব হয়নি। তো যাই আমরা পূর্বের যে ঘটনাগুলো আছে এগুলোর মধ্যে না যে আমরা এখন আমাদের ফিউচারের দিকে লক্ষ্য দিই, ফিউচারের দিকে তাকাই যে ফিউচারে আমরা কী করবো, আমাদের কেমন কন্টেন্ট আসবে, কেমন কাজ আসবে, অ্যান্ড বর্তমানে আমাদের কি পরিস্থিতি আছে, বর্তমানে কী কাজ করতেছে, এগুলো নিয়েই দেখেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা যারা আপনারা আমাদেরকে দেখেন সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। এখন আমরা একজন ভালো একে অপরের শুভাকাঙ্ক্ষী, আর আমরা এইভাবেই এই ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করব, বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করব, আমাদের ভ্লগ আপলোড হবে, ট্রাভেল ভ্লগ আপলোড হবে, সব কিছু আপলোড হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সো আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আমাদের সম্পর্কটা সুন্দরভাবে টিকে রাখতে পারি, ভালোভাবে থাকতে পারি আমরা, অ্যান্ড আমাদের যেন সুসম্পর্কটা বজায় থাকে ইনশাআল্লাহ। আচ্ছা লায়লা, এই যে সামনে রমজানের ঈদে মামুনকে কি গিফট দিচ্ছেন আপনি? এবার মামুন আমাকে গিফট দেবে। মামুন ভাই কি গিফট দিচ্ছেন? বড় হয়ে গেছে, এবার মামুন আমাকে গিফট দেবে। মামুন এবার না, মামুন এখন থেকে নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো, মামুনের সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক, মামুন প্রত্যেকটা ঈদে আমাকে গিফট দেবে। শুধু ঈদে না, সব সময় গিফট। BMW তে নিয়ে
ঘুরতে বের হয়েছেন লালাকে নিয়ে কখনো? হ্যাঁ, অবশ্যই আমার বিএমডব্লিউতে করে লেলাকে নিয়ে ঘুরেছি, এবং লেলার কাছে কেমন লাগলো আমার বিএমডব্লিউতে ঘুরে এটা ওকে জিজ্ঞাসা করেন যে কেমন লাগলো। অবশ্যই মামুনের পছন্দের গাড়ি, আমার পছন্দের গাড়ি বিএমডব্লিউ Z4। BMW Z4 সিরিজের গাড়িটা আমার খুবই পছন্দের। অ্যান্ড আমি অনেক আগে গাড়িটা চালিয়েছি, অনেক আগে, এবং এত বছর পরে আমার প্রিয় মানুষটা এই গাড়িটা চালাচ্ছে, এটা ভাবতেই মানে আই এম ফিলিং খুব এক্সাইটেড। আর মামুনের সাথে আমি বিএমডব্লিউতে চড়ি আর গরুর গাড়িতেই চড়ি, আমার পাশের মানুষটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। তখন গাড়ি বলেন, প্লেন বলেন, অন্য কিছু না, মামুনের সাথে মানুষ বলে না যে তুমি আমি দেশে বিদেশে এখানে সেখানে ঘুরতে গেলাম, বা এখানে 5 স্টার হোটেলে থাকলাম, বা এটা সেটা, সেগুলো হচ্ছে বড় ব্যাপার হচ্ছে মামুনের সাথে আমি যেখানেই থাকি না কেন, যেহেতু সে আমার পছন্দের মানুষ, আমার টাইমটা খুব ভালো কাটে, আমি খুব ভালো ফিল করি। আচ্ছা মাহমুদ ভাই, বিএমডব্লিউ অনেকে না জেনেই না বুঝেই বলতেছে আপনার এই বিএমডব্লিউর দাম 4 কোটি টাকা। আসলে মানে 4 কোটি টাকা, অনেকেই এই ধরনের টিকটকে ভিডিও বানাচ্ছে, তো একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতে পারেন। অরিজিনাল লেটেস্ট মডেলের গাড়িটার দাম কোটির উপরে, এটা আগে থেকেই ছিল, যখন থেকে BMW Z4 সিরিজের গাড়িটা এসেছে 2003 মনে হয়, হ্যাঁ, তো অরিজিনাল গাড়িটার দাম কোটির উপরে, ডেফিনেটলি একটা নতুন গাড়ির দাম এরকমই। এটা নিয়ে আসলে না জেনে বোঝার কিছু নাই, আর মানুষ যখন কন্টেন্ট বানায় অনেক কিছুই বলে, অনেক না, কিছুই আমি বলে। যেহেতু একটু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, আমি খুব রিজনেবল একটা প্রাইসে কিনেছি, আমার স্বপ্ন ছিল কিনা, আলহামদুলিল্লাহ অ্যাচিভমেন্টটা আমি অ্যাচিভ করতে পেরেছি, এটাই অনেক বড় এটাই কথা। বড় কথা, এখানে হ্যাঁ, দামটা কোনো টাকা ফ্যাক্টর পয়সা না। কোনো ফ্যাক্ট না, যে কয় টাকা দিয়ে কিনছি, কয় টাকা দিয়ে করছি, এটা কোনো বিষয় না। ওর একটা খুব কম BMW দামে গাড়ি আছে, কিনেছি সেটাই, আমি। হ্যাঁ, সেটাই বড়। আমার এখন একটা বিএমডব্লিউ আছে, আমি একটা বিএমডব্লিউ ওন করি, এটাই সবচেয়ে বড় বিষয়, আর কিছু না। BMW ওই লোগোওয়ালা একটা চাকা অন করলেও এটা একটা বড় এখন বিষয়, একটা কয়টা চাকার দাম। বিএমডব্লিউ নিয়ে বাইক নিয়ে কয়টা মোট গাড়ি? আমার বিএমডব্লিউ 5টা। একটা, আর বাইকে 5টা। মোট 5টা গাড়ি। আচ্ছা, তো লাইলাপা, আপনি কি ভবিষ্যতে মামুনকে আর কোনো গাড়ি গিফট করবেন কিনা? হ্যাঁ, আমি মামুনকে ভবিষ্যতে একটা গাড়ি গিফট করব, লাল আমার কালারের? আমার পছন্দের, লাল কালারের? আহ, কি কালার হবে? আমার খুব ইচ্ছা যে হোয়াইটের মধ্যে সিলভার, হোয়াইট অথবা সিলভার? হোয়াইটের মধ্যে সিলভার, হোয়াইটের রেঞ্জ মধ্যে রোভার সিলভার একটা দেখেছি, আমার খুব পছন্দ। ওহো, আচ্ছা, মামুন ভাই, আপনি কবে যে- লাইলাকে কি গিফট করবেন? কবে যে হবে? ল্যান্ড রোভার দিচ্ছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার দিনটা শেষ করেন তো ভাই, লাইভ শেষ করে তাড়াতাড়ি, কবে বেরোবো আমি কখন? মামুন আমি আমাকে কিন্তু gift সারা পেতে জীবনে পছন্দ কিন্তু করি। গিফট দেয়, হ্যাঁ, মানে ও মুখে বলে যে আমি গিফট পেতে পছন্দ করি, কিন্তু রিয়েল লাইফে, সত্যিকার লাইফে গিফট কিন্তু মামুনই আমাকে দেয়। মানুষ না মনে করে কি যে মামুন খুব গরিব মানুষ, লায়লা খুব বড় লোক, কিন্তু কথাটা মানে রিয়েল লাইফে, এটা আসলে কি? রিয়েল লাইফে কিন্তু সত্যিটা হচ্ছে মামুন যতটা বড় লোক বা যতটা টাকা পয়সার মালিক, লায়লা কিন্তু সেরকম তার ধারে কাছেও নাই। ইস, সত্যি কথা, এটা হচ্ছে রিয়েল লাইফের সত্যি কথা। বাট চেহারা দেখে লোকজন কেন যেন মনে করে যে লায়লার বুঝি কোটি কোটি টাকা। না, এটা বিষয় হচ্ছে কি, ওই যে মানুষ ওই যে সুগার মাম্মির যে একটা সেটাই। ভাইব তৈরি করছে, হ্যাঁ। একটা But মানুষ সত্যি কথাটা controversy আমি করছে। আজকে ক্লিয়ার করি। এই কন্ট্রোভার্সি গুলোর কারণে মানুষ মানুষ এই মনে করে জিনিসগুলো যে মনে সব জিনিস লায়লা মামুনকে গিফট করে, কিন্তু আসলে ডেইলি লাইফে মামুন যে লায়লাকে কত কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিস গিফট করে বা করে আসছে বা ফিউচারও করবে, এটা মানে কেউ মানতে চায় না। আচ্ছা, এবার ঈদ করছেন কোথায় লাইলাপা? এটা আর গ্যারান্টি নেই ঈদ পর্যন্ত ঠিক বাঁচে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেখানে আল্লাহ রিজিকে রেখেছেন, আমার খুব ইচ্ছা